হে গাইজ, সারাদিন বৃষ্টি হওয়ার পর এখন একটু ওয়েদারটা বেটার, তার জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায়। বরকে কিন্তু রথের দিন থেকেই বলে রেখেছিলাম আমাকে কিন্তু সানডে আসলে রথের মেলায় নিয়ে যেতে হবে। ছোটোবেলার যেরকম মা বাবার কাছে বায়না করতাম, তো বর কিন্তু একবারও না করেনি, বলেছিল নিয়ে যাবে। আগে 3 বছর আগে একবার এই মেলাটায় গেছিলাম, সেই আজ 3 বছর পর এই মেলাটায় যাচ্ছি। মেলাটা হচ্ছে দত্তপুকুরে। তো আমরা পুরোটা স্কুটি নিয়ে যাব না, কারণ স্কুটি নিয়ে গেলে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আমার রিটার্নের সময় অনেক প্রবলেম হবে। তাই ভেবেছি স্টেশনে এসে ট্রেনে করে যাব। কিন্তু দেখো আমাদের কি কপাল খারাপ, স্টেশনে আসতে না আসতেই ট্রেনটা মিস করেছি এবং পরের ট্রেনে আমাদের আসতে হয়েছে। তো পরের ট্রেনে আমরা যাব, তার জন্য কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, কারণ পরের ট্রেন আবার একটু দেরিতে। এবং প্রথম ট্রেনটা স্টেশনে গিয়েছি, বর স্কুটিটা গ্যারেজে রাখতে গেছিলো, আর আমরা দুজন উঠে পড়তে পারতাম, কিন্তু ওকে ছাড়া কি যাওয়া যায়। ওর আস্তে আস্তে ট্রেনটা আমাদের চোখের সামনে থেকে বেরিয়ে গেলো, দেখলেও তো ট্রেনও বেরোলো আর ও আসলো। তো কি করব, এখানে বসে আছি এবং একটু চা খাবো ভাবছিলাম, কিন্তু আর চা খেলাম না। না খেয়ে চলে এলাম দত্তপুকুর মেলাতে। দেখো মেলাতে কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেছে। মেলাটা এখন ভিড় কম দেখতে পাচ্ছ তো। যখন আমরা পুরো মেলা থেকে ঘুরে রিটার্ন করছিলাম এত ভিড় ছিল আমরা মেলা থেকে বেরোতে পারছিলাম না। আর মেলার মধ্যে তো যা অবস্থা ছিল, বাবা গো বাবা, আগে জানলে মেলাতে আমি যেতাম না, কারণ মেলাতে এত কাদা এত কাদা এত কাদা, মানে জুতো লেগে যাচ্ছিল, পা ঢুকে যাচ্ছিল। তার মধ্যে পরেছিলাম আমি একটা সাদা প্যান্ট, এই দেখতেই পাচ্ছ যে জল কাদার ভীষণ বাজে অবস্থা। এখানে তো তাও কম, যেখানে নাকি অনেক কাদা ছিল সেখানে তো আমি ভিডিও করতেই পারিনি, কারণ ফোন ব্যাগে রেখে প্যান্ট উঁচু করে নিয়ে হাঁটতে হচ্ছিল, এতটাই কাদা ছিল। মেলায় আর কি জিনিস কিনবো বলো, এত কাদা থাকলে কি কোনো কিছু ভালোভাবে দেখা যায় না, কেনা যায়। তার মধ্যে সেরকম ভিড়, সেরকমভাবে কিছুই কেনাকাটা করতে পারিনি, এবং এত কাদা ছিল মানে ভালোই লাগছিল না মেলাতে এসে। দোকানপাট এত কিছু, বাড়ি থেকে কত কিছু ভেবে গেছিলাম, এটা কিনবো ওটা কিনবো, অ্যাটলিস্ট কিছুই কিনতে পারলাম না। তারপরে কি করব, কাদার ভিতরে বসে বসে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট, দেখে ভীষণ লোভ লাগছিল সেই জন্য। তারপরে চলে এলাম রথের এখানে। দেখো এইটা হলো দত্তপুকুরের রথ, খুব সুন্দর রথটা সাজিয়েছে এবং খুব সুন্দর, গিয়ে একটু প্রণাম টনাম করে নিলাম। তারপর আবার চললাম মেলা ঘুরতে। তো এই দিকটাতে যেহেতু একটু রাস্তাটা পাকা ছিল, এই দিকটাতে এতটা কাদা ছিল না, এদিকটাতে ঘুরতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এদিকটাতে খুব বেশি দোকানপাট ছিল না, যেদিকে খুব বেশি দোকানপাট ছিল সেই দিকেই প্রচণ্ড কাদা। তাও এদিকে একটু ঘুরতে ঘুরতে ভিডিও করে নিচ্ছিলাম। দেখো তারপরে মাম্মাম চলে এলো এই জাম্পিংয়ে ওঠার জন্য। তো জাম্পিংয়ে দেখো ওই ছেলেটার সাথে আমার কথা কাটাকাটি হচ্ছিল, ঝগড়া হচ্ছিল, তাই দেখো বলতে বলতে চলে গেল। কারণ বাচ্চাগুলো, আগের বাচ্চাগুলো উঠেছিল, 50 টাকা করে নিচ্ছিল, মাত্র 4 মিনিটেই নামিয়ে দিচ্ছিল। তাই আমি বলছিলাম যে এত কম সময়, অন্য অন্য মেলাতে তো মিনিমাম 6-7 মিনিট বা 10 মিনিট তো রাখে, তোমরা কেন 4 মিনিট রাখছো? আর বলছে যে না 5 মিনিট রাখছে। আমি বললাম আমি কিন্তু ঘড়ি দেখেছি, তোমরা আগের বাচ্চাগুলোকে 20-তে তুলে 24-এ নামিয়ে দিয়েছো, তো এটা তো ঠিক না। বললো যে না, তাহলে অন্য মেলায় চলে যান। সেটা বললে আমার খুব মাথাটা গরম হয়ে যায়। তখন আমি বলেছিলাম তাহলে আমার বাচ্চাকে নামিয়ে দিন, আমি রাখবো না এখানে। তো উনি আমাকে বল তাহলে কিন্তু টাকা রিটার্ন পাবেন না। আমি বললাম যে আপনার দরকার নেই আমার 50 টাকা, আমার বাচ্চাকে নামিয়ে দিন। আপনি যখন এত বড় কথা বললেন, এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তো উনি আমাকে বললো সরি দিদি সরি দিদি, লাস্টে গিয়ে আমাকে সরি বললো থাক বাচ্চাকে নামিয়ে নেবেন না, থাক বাচ্চা খেলছে খেলুক। তারপর কিন্তু ওনারা 4 মিনিটের জায়গায় এই ব্যাচটাকে প্রায় 10 মিনিট জাম্পিংয়ে জাম্প করতে দিয়েছিল। কারণ এটাই তো সত্যি, বলো 50 টাকা নিচ্ছে, মাত্র 4 মিনিটে নামিয়েছে। বাচ্চারা নিচে নেমে প্রচণ্ড কান্নাকাটি করছে, সেই জন্যই আমি বলেছিলাম। তারপর বাদ দাও, ওই সব রথের মেলায় গেলে জিলাপি খাবো না সেটা কি হতে পারে? আমার তো জিলাপি খেতে খুব ভালো লাগে, কিন্তু খুব নয়, একটা কি দুটো। তারপর দেখো বর কিনে নিয়েছিল জিলাপি। আমি বললাম জিলাপি কেন, বাড়িতে সবার জন্য জিলাপি নিয়ে যাই, সেই জন্য কিন্তু বর জিলাপি কিনে নিয়েছিল। আর জিলাপি কিনে এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ মেলায় অনেক ঘোরা হয়ে গেছে। 8:30 মতন বেজে গেছে, 8:38-এ একটা ট্রেন আছে, সেই ট্রেনটা করেই ভাবছি বাড়ি যাব। এই দেখো এটা আমাদের ট্রেন, এই ট্রেনটা করেই আমরা এখন বাড়ি যাব। আসার সময় ট্রেন মিস করেছিলাম, এখন আর ট্রেন মিস করা যাবে না। তারপর কিন্তু ট্রেনে উঠে পড়লাম। আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট